নমস্কার বন্ধুরা, শখের রান্নায় তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো বাড়ির খুদেদের আবদারে কিভাবে চটজলদি পিৎজা বানানো যায়। তোমরা সাথে থাকো কিভাবে আমি পিৎজাটা বানাই। দুটো পিস পাউরুটি আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এবার নিয়ে নেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, নিয়ে নেব 1 টেবিল চামচ নুন। এবার নিয়ে নেব একটা ডিম, ফাটিয়ে দেবো ডিমটাকে। নিয়ে নেব পরিমাণ মতো দুধটা দিয়ে এবার ভালোভাবে এটাকে মেশাতে হবে যতক্ষণ না এটা একদম মিশে যায়। সুজিটা ভালোভাবে নাড়িয়ে এটাকে আমি মিশিয়ে নেব। আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। নিয়ে নিচে 100 গ্রাম চিকেন, আর চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, এবার নিয়ে নেব 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আমি। এবার কড়াইয়ের মধ্যে ভালো করে রিফাইন অয়েল দিয়ে গরম করে নেব। ম্যারিনেট করা চিকেনগুলো এবার দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেনগুলো আমার ফ্রাই একদম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে নামিয়ে নেব। আবারও ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে দেব। যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারগুলো এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব। একদম রুটির মতো করে চারদিকে ছড়িয়ে দেব। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো আমার নিচটা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো। উল্টে ওপরটাতে আমি পিৎজা সস ভালোভাবে দিয়ে দেবো। পুরো যাতে চারদিকে ছড়িয়ে যায় সেইভাবে আমি সসটাকে পুরো লাগিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন ফ্রাইটা। এবার চিজগুলো ভালোভাবে দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আবারও ভালোভাবে চিজ দিয়ে দেবো। বেশি করে চিজ দিলে বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো আমার পিৎজাটা একদম রেডি। এরকম ভালো ভালো রেসিপি তোমরা যদি আরও পেতে চাও
অবশ্যই আমাকে তোমরা জানিও এবং লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো। দেখো পিৎজাটা আমি কেটে নিয়েছি, একদম নরম সফট হয়েছে। এরকম তোমরাও তৈরি করতে পারো বাচ্চাদের জন্য চটজলদি পিৎজা। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।